আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, এইচএসসি পরীক্ষা 2025 প্রসঙ্গে কথা বলছি। দেখো, আইসিটি পরীক্ষা নিয়ে বিশাল সুসংবাদ জানিয়েছে। আইসিটি নিয়ে বিশাল সুসংবাদ, অর্থাৎ লাখো শিক্ষার্থী এখানে পাশ করতেছে। কিভাবে পাশ করতেছে সেই বিষয়ে কথা বলবো। তাহলে কি অতিরিক্ত নাম্বার পাবে? অবশ্যই নাম্বার পাবে। দেখো, 17তে পাশ করতে হবে, অর্থাৎ লিখিত যে অংশটা সেখানে 17 পাশ করতে হবে। আর এমসিকিউ যে অংশটা সেখানে 8 পেতে হবে। অনেক শিক্ষার্থী 8 পাবে না, অনেক শিক্ষার্থী 17 পাবে না, তারাও কিন্তু পাশ করবে। কিভাবে পাশ করবে? অনেক শিক্ষক আমাদের সাথে কথা বলেছে, তারা বলেছে যে পাশ করতে হলে কিছু হিন্টস থাকে। অর্থাৎ একটা শিক্ষার্থী 50 মার্কের পরীক্ষা দিয়েছে, সেখানে আমরা খাতাগুলো দেখব, আমাদের হাতে কিন্তু খাতাগুলো থাকবে। এমসিকিউ যে শীটটা আছে সেটা কিন্তু সম্পূর্ণ ওএমআর মেশিনের সাহায্যে দেখা হবে, এবং এটা সম্পূর্ণ বোর্ড কর্তৃপক্ষ দেখবে, এটা কিন্তু আমরা দেখব না। তবে সিকিউ যে অংশটা, এখানে 17 পাওয়া লাগবে। এখানে যদি কোনো শিক্ষার্থী 16 বা 15 পায়, সেক্ষেত্রে আমরা চেষ্টা করব ওই শিক্ষার্থীকে অতিরিক্ত নাম্বার দিয়ে তারা যেন পাশ করতে পারে। সেক্ষেত্রে সেটা অনেক শিক্ষার্থী পাশ করবে, লাখো শিক্ষার্থী এখানে পাশ করবে যদি আমরা এইভাবে নাম্বার দিই বা দিতে পারি। এখন দ্বিতীয়ত, যে এমসিকিউ যে অংশটা, এটা কিন্তু সম্পূর্ণ বোর্ড কর্তৃপক্ষ দেখবে। আমরা প্রতি বছর লক্ষ্য করি যে আইসিটি এমন একটা সাবজেক্ট যে বেশিরভাগ শিক্ষার্থী আইসিটিতে ফেল করে। এবছরও তার ব্যতিক্রম হবে না। তবে আইসিটিতে কিন্তু গ্রেস মার্ক দেওয়া হয় না যেমনটা নয়। শিক্ষা উপদেষ্টা যদিও বলেছে গ্রেস মার্ক দিব না, তারপরেও যদি গ্রেস মার্ক না দেয় সেক্ষেত্রে অনেক শিক্ষার্থী ফেল আসবে, ফেল করবে। তাহলে কি সবাইকে ফেল করাইয়া দিবে? এত লাখো শিক্ষার্থীকে ফেল করাইয়া দিবে? না, কখনোই দিবে না। তোমাদের জন্য এটাই সুসংবাদ যে তোমাকে এমসিকিউ তে তোমাদের পাশ করিয়ে দিবে, অর্থাৎ 1 বা 2 নাম্বার যদি লাগে সেক্ষেত্রে পাশ করানোর সম্ভাবনা আছে। এখন এমসিকিউ তে যদি নাম্বার বাড়ায় সেটা কিন্তু আমরা জানবো না, তোমরা জানবা না, কেউ জানবে না। এটা সম্পূর্ণ বোর্ড কর্তৃপক্ষের কর্মকর্তা ছাড়া কেউ জানবে না। এখন 2024 সালে, 2023 সালে, 2022 সালে সেখানে কিন্তু আইসিটি তে মানে তারা গ্রেস মার্ক নাম্বার বাড়িয়ে দিয়েছে, এটা কিন্তু তারা কখনোই প্রকাশ করে নাই বা প্রকাশ করার বিষয় না। সেক্ষেত্রে আমরা জানতে পেরেছি, বা অনেক শিক্ষার্থী তারা বিভ্রান্তিতে আসছো যে আমরা আইসিটি পরীক্ষা খারাপ দিয়েছি, আইসিটি তে পাস দিবে কিনা, আইসিটি তে ফেল করব। মানে অনেক শিক্ষার্থীর মনে একটাই প্রশ্ন, যে কি কি হবে, রেজাল্টে কি হবে, অন্যান্য পরীক্ষাগুলো খারাপ হবে এমনটা ভাবতেছো। কিন্তু তোমাদের উদ্দেশ্যে আমার একটা কথাই থাকবে, যে তোমাদের যে সামনে পরীক্ষাগুলো আছে এই সামনে পরীক্ষাগুলো যেন 100% ভালো হয়, এবং সেই অনুযায়ী তোমরা যেন পরীক্ষা দিতে পারো। আর এই আইসিটি নিয়ে টেনশন করার একদম কারণ নাই। কারণ হচ্ছে আইসিটি তে যদি নরমালি বা সঠিকভাবে দেখতো তাহলে 40% শিক্ষার্থী পাশ করতো। কোনো বছর কি 40% শিক্ষার্থী পাশ করছে? না, কখনোই না। 70, 75 এই ধরনের শিক্ষার্থী কিন্তু তারা পাশ করে, 79, 80 এই ধরনের শিক্ষার্থী পাশ করে। এবছরও তার ব্যতিক্রম হবে না। তো এই ছিল আজকের ভিডিওটা। সামনে কোন আপডেটস অবশ্যই কমেন্ট বক্সে জানাবা। ধন্যবাদ সবাইকে।